মর্নিং। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে, আর আজকে অ্যাঞ্জেলের বার্তা নিয়ে চলে এসেছি। ইউনিভার্সের বার্তা তোমাদের এনহ্যান্স ট্যারোট 11/11-এ যাবে, ঠিক আছে? অলরেডি আমি ওটা পোস্ট করে দিয়েছি, তোমরা পেয়ে যাবে ইউনিভার্সে মেসেজ। সেটা যাবে তোমার এনহ্যান্স ট্যারোট 11/11-এ, ঠিক আছে? আর অ্যাঞ্জেলের বার্তা এখন নিয়ে নিচ্ছি, সেটা যাবে শিবশক্তি লাভ ট্যারোটে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। এনহ্যান্স ট্যারোট 11/11, ডিভাইন লাভ ট্যারোট 11/11 আর শিবশক্তি লাভ ট্যারোট 11/11। শিবশক্তি লাভ ট্যারোট 11/11-এ অ্যাঞ্জেলের মেসেজেস চলে যাবে। চলো আমি শাফল করতে শুরু করে দিয়েছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেটে রয়েছো, মেডিটেশন করছো। আমার আরেকটা ফেসবুক পেজ আমি ওপেন করেছি, ডিভাইন লাভ ট্যারোট 11/11। তোমরা ওটাকে অবশ্যই ফলো করে নিও, ওখানেও কিন্তু ছোট ছোট রিডিং যাচ্ছে। তোমাদের যদি পছন্দের কোনো টপিক থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না, এবং আমি সেই বিষয় নিয়ে রিডিং করার চেষ্টা করব। তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি অবশ্যই পার্সোনাল রিডিং দেব, কিন্তু এটা চার্জেবল। ওকে ওকে বন্ধুরা, চলো আজকে দেখে নিই মহামান্য অ্যাঞ্জেল আমাদের ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কী মেসেজ রেখেছে, কী মেসেজ রেখেছে মহামান্য অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের জন্য কী মেসেজ রেখেছে। চলো দেখে নিই মহামান্য অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের জন্য কী মেসেজ রেখেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই মহামান্য অ্যাঞ্জেল কী মেসেজ রেখেছে আজকে, কী মেসেজ রেখেছে। চলো চারটে কার্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন, শান্তির পথটাকে বেছে নিতে চাই, বেছে নিতে বলছে। লিসেন টু ইউর ইনটিউশন, দেয়ার সামথিং বেটার উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। আচ্ছা, সাকসেস। চলো একটু অবশ্যই ক্ল্যারিফিকেশন নিয়ে করে নেবো, চলো দেখে নিই। আচ্ছা, ফার্স্ট আমি দেয়ার সামথিং বেটার, দেয়ার সামথিং বেটার, এটাকে ক্ল্যারিফিকেশন করে নেব। দেয়ার সামথিং বেটার, দেয়ার সামথিং বেটার, দেয়ার সামথিং বেটারটা কেন এলো মহামান্য অ্যাঞ্জেল? দেয়ার সামথিং বেটার কেন এলো? 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 থ্যাংক ইউ সো মাচ। চলো নিয়ে নিই দেয়ার সামথিং বেটার। আচ্ছা, ভেরি নাইস। লিসেন টু ইউর ইনটিউশন, লিসেন টু ইউর ইনটিউশন, লিসেন টু ইউর ইনটিউশন, লিসেন টু ইউর ইনটিউশন। আচ্ছা, ভেরি নাইস। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস মহামান্য অ্যাঞ্জেল দেখাও প্লিজ, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, উইদিন দ্য নেক্সট ফিউ উইকসে কী হতে চলেছে। জাস্টিস, ভেরি নাইস। সাকসেস, 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 সাকসেস। আচ্ছা, 10 of Wands। আচ্ছা আচ্ছা, নাইট অফ কাপস, নাইট অফ কাপস, বটম ডে। আচ্ছা, পিসফুল রেজুলেশন, আর একটা ক্ল্যারিফিকেশন নিয়ে নেবো। বটম ডে, পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন, পিসফুল রেজুলেশন। চলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, দুটো কার্ড আসতে চাইছে, দুটো কার্ডই আমাকে নিতে হবে, দুটো কার্ডই আসতে চাইছে জোর করে। দ্য ফুল, বটম ডেক, দ্য ফুল, ফুল, দ্য বটম ডেক, দ্য ফুল। চলো আচ্ছা, ফুল কার্ড বন্ধুরা, সেটা যেটা বলছিলাম যে প্রথমে আমি ক্ল্যারিফিকেশন নিয়ে নিয়েছি। এবার যেটা দেখা যাচ্ছে যে বটম ডেক হচ্ছে পিসফুল রেজুলেশন, বটম ডেক হচ্ছে পিসফুল রেজুলেশন, এটাকে ক্ল্যারিফিকেশন করেছে কুইন অফ। আচ্ছা, দুটো কার্ড এসছে, কুইন অফ ওয়ান্ডস আর 3 of Wands, কুইন অফ ওয়ান্ডস আর 3 of Wands, ঠিক আছে? এটাকে দুটো দুটো ক্ল্যারিফিকেশন দ্বারা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। কুইন অফ ওয়ান্ডস আর 3 of Wands, পিসফুল রেজুলেশন। তোমরা যদি এরকম কমফোর্ট জোনে ভাবছো, মানে ধরো কেউ কমফোর্ট জোনে বসে রয়েছ, ঠিক আছে? কমফোর্ট জোনে বসে রয়েছ, বা কোথাও তোমরা হয়তো লং ডিস্টেন্সে সম্পর্কে তোমরা যদি রয়েছো, তাহলে এখানে কুইন অফ ওয়ান্ডস আমাকে একটা কথাই বলছে যে তোমাদেরকে, মানে ধরো তোমাদের সম্পর্কটা হচ্ছে লং ডিস্টেন্সে, তোমরা এমন একটা জায়গায় রয়েছো, কোনো কমফোর্ট জোনে রয়েছো বা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছো,
তোমাদের এতটাই কাজের চাপ ধরো রয়েছে, যেখানে তোমরা কাজকর্ম করছো, যেখানে তোমাদের কাজের চাপটা তোমাদের রয়েছে, তো তোমাদেরকে একটা কথাই বলা হচ্ছে, মহামান্য অ্যাঞ্জেল বলছে, সম্পর্কের মধ্যে যদি শান্তি আনতে চাইছো বা তোমাদের জীবনে যদি শান্তি আনতে চাইছো, তোমাদের জীবনে যদি তোমরা শান্তি যদি আনতে চাইছো, তাহলে কর্মক্ষেত্র কুইন অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে, তোমাদেরকে দুটোকেই ব্যালেন্স করতে হবে। পার্সোনাল লাইফকেও ব্যালেন্স করতে হবে, প্রফেশনাল লাইফটাকেও ব্যালেন্স করতে হবে, তাহলেই তোমরা একটা শান্তির জায়গায় আসতে পারবে। ঠিক আছে? এরকম কমফোর্ট জোনে ভেবে তো লাভ নেই, তোমাকে কিন্তু কাজটা করে দেখাতে হবে। মানে তোমাকে এটাই করতে হবে, তুমি হয়তো ভেবে ভেবে চিন্তা করছো যে আমি শান্তি পাচ্ছি না, আমি একটু শান্তি থাকা দরকার, শান্তি থাকা দরকার, জীবনের শান্তি পাওয়াটা দরকার, শান্তিটা কোথাও অভাব হয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে? পার্সোনাল লাইফটাকেও ব্যালেন্স করতে হবে, পার্সোনাল প্রফেশনাল দুটো জীবনটাকে, পার্সোনাল লাইফটা এবং প্রফেশনাল লাইফটাকে দুটোকেই তোমাকে ব্যালেন্স করতে হবে। দুটোকেই ব্যালেন্স যদি তুমি করতে পারো, তাহলে তোমার কিন্তু মানে তোমাকে শান্তির পথটাকে বেছে নিতে হবে, তোমাকে নিজেকেই দুটোকেই ব্যালেন্স রাখতে হবে। এখানে ব্যালেন্সের কথা বলছে, তাহলে কিন্তু তুমি অবশ্যই শান্তির বিষয়বস্তুটাকে দেখতে পাবে। হতে পারে তুমি হয়তো প্রচুর তোমার কাজের চাপ, সেক্ষেত্রে তোমার পার্টনারকে তুমি সময় দিতে পারছো না, অশান্তি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এইভাবে পালিয়ে গিয়ে কোথাও কমফোর্ট জোনে বসে তো আর হয়তো তোমরা এরকমটা হচ্ছে যে তোমরা পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে অশান্তি ভোগ করছো। অফিস থেকে কাজকর্ম সেরে তোমরা বাড়িতে ফিরছো, তুমি আমাকে এত টাইম দিচ্ছ না, এখানে নিয়ে যাওয়ার দরকার ছিল, এটা কিনে দেওয়ার এই যে একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে বাড়িতে গিয়ে, তোমরা কোথাও একটা সেখান থেকে হয়তো মানে একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছ। তোমরা অনেকেই দেখবে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকে অনেকেই ব্যালেন্স করতে পারো, আবার অনেকেই পার্সোনাল বা প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্স করতে পারো না, যার জন্য তোমরা অনেকে চিন্তা করো যে আমি দূরে থাকি, দূরে কোথাও চাকরি করি, দূরে কোথাও থাকি, দূরে কোথাও কমফোর্ট জোনে থাকি। সেই সমস্ত মানুষগুলো ডিসাইড করে নিচ্ছে যে আমি তো প্রফেশনাল আর পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করতে পারছি না, তাহলে আমার শান্তির পথটাকে আমি বেছে নিচ্ছি, শান্তির পথটাকেই বেছে নিচ্ছি। কারো কারো ক্ষেত্রে এটা হয় বন্ধুরা, যে ওই ভয় পায়, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে যখন ব্যালেন্স করতে পারে না, তখন যদি সেটাই মনে হচ্ছে যে অশান্তি ক্রিয়েট হচ্ছে, তাহলে তোমরা যদি এটাই মনে করছো যে আমি শান্তির পথটাকে বেছে নেব, আমি দূরে কোথাও চাকরিতে চলে যাব, দূরে কোথাও কর্মসূত্রে চলে যাব, ঠিক আছে, যেখান থেকে আমি শান্তিতে নিরিবিলিতে থাকতে পারবো এবং আমি দুটোকেই ব্যালেন্স করতে পারবো, তাহলে সেটাই করতে বলছে। তাহলে সেটাই যদি করতে পারো, সেইভাবেই যদি পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকে ব্যালেন্স করতে চাইছো তোমরা, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে সেইভাবেই যদি তুমি শান্তিকে, সেইভাবে যদি তুমি তোমার জীবনে শান্তি আনতে চাইছো, তাহলে সেটাই করো, সেটাই করো, সেটাই করো। ঠিক আছে? নেক্সট, লিসেন টু ইউর ইন্টেনশন। তোমার মনের গভীরে থাকা কথা তোমরা শোনো, মনের গভীরে অন্তর্নিহিত যে কথা, মনের যে ইনার কলিং, সেটাকে শোনো, সেটাকে শোনো। সম্পর্কের ক্ষেত্রে সবসময় হিসাব নিকাশ দিয়ে হয় না, মস্তিষ্ক দিয়ে বিচার করা হয় না। তোমরা যদি সেটাই মানে অবলম্বন করেছিলে, মস্তিষ্ককে অবলম্বন করেছিলে পূর্বে, সেটা করা ছেড়ে দাও, সেটা করা ছেড়ে দাও। সেখান থেকে তোমার পার্টনারের সাথে তোমার একটা কোথাও ডিসব্যালেন্স, বা তোমার পার্টনারকে তুমি সঠিকভাবে একটা স্টেবিলিটি দিতে পারোনি, অফার দিতে পারোনি, লং টার্ম কমিটমেন্টের একটা অফার দিতে পারোনি, তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে এবার তোমার ইন্টেনশনটাকে শোনো, মনের গভীরে থাকা অন্তর্নিহিত যে বিষয়, মনে ইনার কলিংকে শোনো।
ইনার কলিংকে শোনো, মস্তিষ্ক দিয়ে বিচার করো না। সম্পর্ক মস্তিষ্ক দিয়ে বিচার করা যায় না। ইন্টেনশনকেও নিতে হয়, সাহায্য নিতে হয়। ঠিক আছে? তোমার মনের ইন্টেনশনটাকে শোনো এবং অবশ্যই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আনো। সলিড অফার দাও, সলিড কমিটমেন্ট দাও, সলিড অফার দাও, সলিড কমিটমেন্ট দাও। তাহলেই দেখবে সম্পর্কটার মধ্যে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশন, একটা সম্পর্কের মধ্যে একটা নিউ স্টার্ট, খুবই ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। যদি কর্মক্ষেত্রে যদি হয় তাহলেও খুব ভালো ভালো অপরচুনিটি আসবে। এটা উন্নতিমূলক কার্ড, এস অফ পেন্টিকলস, স্টেবিলিটি কার্ড, উন্নতিমূলক কার্ড। তোমরা যদি সেই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে পারো, তোমাদের মনের অন্তর্নিহিত যদি যেটাই বলছে, যদি জবের ক্ষেত্রে অপরচুনিটি আসে, কোনো বিজনেসের ক্ষেত্রে অপরচুনিটি আসে, তাহলে সেখানে তোমরা ডেডিকেটেডলি কাজ করো, এফোর্ট দাও। ডেফিনেটলি তোমাদের কর্মের জায়গায় মান যশ উন্নতি, ইমোশনালি একটা স্যাটিসফ্যাকশন থাকবে, কর্মের জায়গাটাতে স্টেবিলিটি আসবে। উন্নতিমূলক কার্ড এই কার্ডটা, খুব পজিটিভ কার্ড। এবং অর্থনৈতিক দিকেও তোমরা স্টেবিলিটি পাবে, অর্থনৈতিক দিকেও চরম উন্নতির কার্ড হচ্ছে এস অফ পেন্টিকলস। ঠিক আছে? নেক্সট, দেয়ার সামথিং বেটার। দেয়ার সামথিং বেটারকে ক্ল্যারিফিকেশন করেছে দ্য মুন কার্ড। যদি তোমাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকে, থার্ড পার্টি সিচুয়েশন থাকে, তোমাদের যদি থার্ড পার্টি সিচুয়েশন থেকে যদি তোমাদের সম্পর্কে কোনো ব্যাঘাত ঘটছে, হতে পারে যে তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে গেছে, তোমরা ক্ল্যারিটি পেয়েও যেন মনে হচ্ছে, বুঝেও যেন বুঝে উঠতে পারছি না, জেনেও যেন জেনে উঠতে পারছি না। আমার মনের মধ্যে এই ইচ্ছাগুলো রয়েছে, এই ডিজায়ারগুলো রয়েছে, তবুও আমি গোপন করে যাচ্ছি, তবুও আমি কিছু বলতে পারছি না, প্রকাশ করতে পারছি না, গোপনীয়তায় থেকে যাচ্ছে, হিডেন যন্ত্রণায় ভুগছি আমি। যদি সম্পর্কটার মধ্যে থার্ড পার্টি রয়েছে, রিলেশনশিপের ক্ষেত্রে যদি কোনো মাদার ফিগার রয়েছে, পাউজ রয়েছে, যদি সেই এক্সট্রা ম্যারিটাল ক্ষেত্রে তোমরা যদি রয়েছো কেউ, সেখানে যদি এরা বাধা সৃষ্টি করছে, বাধা ক্রিয়েট করছে, ইন্টারাপ্ট করছে, সেক্ষেত্রে তোমরা গোপন যন্ত্রণায় ভুগছো যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছো, সেখান থেকে মহামান্য অ্যাঞ্জেল বলছে এবার তোমাদের সাথে বেটার কিছু হতে চলেছে। তোমরা অনেকটা যন্ত্রণা মুক্ত পাবে, তোমরা যন্ত্রণা থেকে রিলিজ পাবে এবং তোমরা হয়তো মানে এটা কি হয় যে এই যে এক্সট্রা ম্যারিটাল যারা তোমরা আছো, তোমাদের পরিবার বলো, কোনো মাদার ফিগার বলো, পাউস বলো, তাদের সাথে তোমাদের একটা ঝামেলা ঝঞ্ঝট রয়েছে, প্রবলেম রয়েছে, একটা ভুল বুঝাবুঝির একটা সৃষ্টি রয়েছে। ঠিক আছে? সেইগুলোকে গোপন করছো, সেগুলোকে প্রকাশ করতে পারছো না, আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা অভাব রয়েছে, যেন একে অপরকে বুঝে উঠতে পারছো না। আর যেগুলো হয়তো গোপন করে যাচ্ছ তোমার পার্টনারের কাছে, বলেও তো বলতে পারছো না, কেন কি একটা ইনসিকিউরিটিতে ভুগছো, ভয় পাচ্ছ কোথাও, যদি ছেড়ে চলে যায় সেই আমার পার্টনার, আমার ভালোবাসার পার্টনার যদি আমাকে ছেড়ে চলে যায়, তো তার থেকে আমি ভেতরে ভেতরে আমি গুমড়াবো, মুচড়াবো, যন্ত্রণা পাবো, সেটাও ভালো, কিন্তু আমি আমার পার্টনারকে তো ছেড়ে যেতে দেব না। যারা তোমরা এক্সট্রা ম্যারিটালে আছো, হয়তো মানে এটা হয়েছে যে যারা এক্সট্রা ম্যারেজে রয়েছো, তার হাজব্যান্ড ওয়াইফের সাথে ভালো সম্পর্ক নেই, প্রবলেম, একটা মনের ভুল বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিং নেই, সেখান থেকে ইমোশনালি ফুলফিলমেন্ট নেই, একে অপরকে বোঝা জানার অভাব রয়েছে। সেই সূত্র থেকে যদি অন্য কোনো তোমরা সম্পর্কে জড়িত হয়েছ, সেখান থেকে তোমরা যে বিষয়বস্তুগুলোকে তোমরা ইমোশনালি স্যাটিসফ্যাকশনটা পাচ্ছ, ঠিক আছে, হ্যাঁ,
সেটা তোমার ম্যারিড লাইফে হয়তো পাচ্ছ না, যার জন্য তোমরা এক্সট্রা ম্যারিটালে যুক্ত হয়েছ এবং তোমার হাজব্যান্ড বা ওয়াইফ সেটা জানতে পেরেছে এবং বাধা সৃষ্টি করছে। সেখান থেকে তোমার হিডেন যন্ত্রণা ক্রিয়েট হয়েছে, সেখান থেকে তোমরা ইনসিকিউর ফিল করছো। কেন? যে আমার এই ভালোবাসার পার্টনারটা যদি আমাকে ছেড়ে চলে যায়। কারণ তোমাদের মধ্যে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা গোপন একটা প্রবলেম চলছে। যদি ওই শুনে তোমার ভালোবাসার পার্টনারটা যদি তোমাকে ছেড়ে চলে যায়, এই যে একটা ইনসিকিউর ফিল রয়েছে, ঠিক আছে, নিজের মধ্যে একটা ভয় ভূতা এই জিনিসগুলো রয়েছে, কিছু যেন ডিজায়ার রয়েছে, সেগুলো যেন প্রকাশ করেও যেন ধামাচাপা করে দিচ্ছে মনের ভেতরে, নিজে নিজেই গোপন যন্ত্রণাতে ভুগছে। কোনো মাদার ফিগারও ইন্টারাপ্ট করতে পারে, সেখান থেকে একটা গোপন যন্ত্রণা। সেখান থেকে মহামান্য অ্যাঞ্জেল বলছে, সেখান থেকে মহামান্য অ্যাঞ্জেল বলছে এবার ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। ওখান থেকে, এই সিচুয়েশন থেকে ভালো এবার হবে, ভালো এবার হবে। ওই সিচুয়েশন থেকে তোমরা যারা এই সিচুয়েশনে রয়েছো, মহামান্য অ্যাঞ্জেল বলছে এবার ভালো হবে তোমাদের ক্ষেত্রে, এই জিনিসপত্রগুলো থাকবে না, ভালো হবে। ঠিক আছে? উইদিন দ্য নেক্সট ফিউ উইকস জাস্টিস আসবে, সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স আসবে। কারণ যারা তোমাদের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করছিল, ক্রিয়েট করছিল, বা কিছু প্রবলেম সৃষ্টি হচ্ছিল, উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যেই তোমার মানুষটা, তোমরা শুধু তোমার মানুষটা না, তোমরা সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি পাবে, স্বচ্ছতা পাবে। ঠিক আছে? এবং অবশ্যই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স চলে আসবে, জাস্টিস পাবে, জাস্টিস আসবে উইদিন দ্য ফিউ উইকস, নেক্সট ফিউ উইকসের মধ্যে জাস্টিস পাবে, ব্যালেন্স আসবে। ওকে? মহামান্য অ্যাঞ্জেল বলছে। নেক্সট, সাকসেস। এই কার্ডটা 10 of Wands। ঠিক আছে? আর কর্মক্ষেত্রে বলে দিই, উইদিন দ্য নেক্সট ফিউ উইকসে জাস্টিস কাজটা তো আমি সম্পর্কের ক্ষেত্রে বলেই দিলাম, ব্যালেন্স আসবে এবং অবশ্যই জাস্টিস তোমরা পাবে, মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিল। আর কর্মের ক্ষেত্রে কর্ম করে যেতে হবে, বসে থাকলে হবে না। ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। একটা ভগবান কৃষ্ণের কথা আছে না, কর্ম করে যাও, ফলের আশা করো না। যখন উনি দেবার তখন উনি দেবেন, ডেফিনেটলি দেবেন, উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে উনি দেবেন, কিন্তু কর্ম করে যেতে হবে, বসে থাকলে চলবে না। উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে তোমরা দেখবে কর্মের জীবনে পরিবর্তন লক্ষ্য করবে, কিন্তু বসে থাকা যাবে না, কর্ম করে যাও। অবশ্যই উনি যখন ওনার সময় হবে, উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে তোমরা বুঝতে পারবে যে তোমরা ফল পেলে কি পেলে না। কিন্তু ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম, কর্ম করে যাও, ফলের আশা করো না, আনকন্ডিশনাল কর্ম করে যাও। ঠিক আছে? আনকন্ডিশনাল কর্ম, ভালোবাসা, সমস্ত ইউনিভার্সের এগুলো প্রিয় জিনিস, তাকে সন্তুষ্ট করো, ডেফিনেটলি তোমরা ফল পাবে। এটা যদি বলো, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। সাকসেস, 10 of Wands। তোমরা যদি দেখছো যে এই 10 of Wands, অনেক সময় হয় না যে পরিবারের একাই মেম্বার থাকে, সমস্ত দায় দায়িত্ব পালন করতে 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 যেন কোথাও একটা ক্লান্তি এসে যায়, আর পাচ্ছি না নিতে, ছেড়ে দিলাম, তাদের প্রতি দায়িত্ব বন্ধ করে দিলাম। আমি এবার শুধুমাত্র আমার নিজস্ব দায়িত্বটুকুই আমি নেব, আমার নিজস্ব আমি দায়িত্বটুকুই নেব, আমার নিজের প্রতি আমি অ্যাকশন নেব। সেক্ষেত্রে মহামান্য অ্যাঞ্জেল বলছে সফল প্রাপ্তি হবে, সফল প্রাপ্তি হবে। যদি এই ডিসিশনটাই নিচ্ছ, এবার আমি কারোর দায়িত্বই নেব না, 9 of Wandsকে পেছনে ফেলে আমি নিজের প্রতি দায়িত্ব নেব, আমি নিজের প্রতি দায়িত্ব নেব, আমি নিজের প্রতি অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠব এবং আমি আর কারোর দায়িত্বই নেব না। তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে ডেফিনেটলি সেখানে তোমরা সাকসেস পাবে। ঠিক আছে? কোনো সম্পর্কের ক্ষেত্রে যদি তোমরা দেখছো যে তুমি একা মেম্বার, তোমাকে পরিবারের দায়িত্ব ওঠাতে তোমরা ক্লান্ত, কিন্তু তোমরা ওখান থেকে বেরিয়ে এসে
তোমাদের যদি জীবনে কোনো মানুষ থাকে তাকে চুজ করে নিচ্ছ এবং তার প্রতি পূর্বে তোমরা কোনো দায়িত্ব নিতে পারোনি। কেন? পরিবারের দায়িত্ব নিতে 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 তোমরা জর্জরিত হয়ে গেছিলে। সেখানে দায়িত্ব পালন করতে করতে কোথাও যেন একটা ক্লান্ত হয়ে পড়েছিলে। তাই তোমাদের সম্পর্কের প্রতি তোমাদের দায়িত্ব নেওয়া আর হয়ে ওঠেনি। কিন্তু এখন তোমাদের মনের মধ্যে ভালোবাসা জন্মেছে এবং তোমরা এবার মনে করছো যে সম্পর্কটার মধ্যে আমরা পুরোপুরি দায়িত্ব নেব, রেসপন্সিবিলিটি নেব। আর মহামান্য অ্যাঞ্জেল বলছে যদি তোমরা সেটাই করছো তাহলে তোমরা সফলতা প্রাপ্তি হবে। এটাই যদি তোমরা ডিসিশন নিচ্ছ নিজের প্রতি দায়িত্ব বা সম্পর্কের প্রতি দায়িত্ব, তাহলে ডেফিনেটলি যেটা তোমরা মনে করছো সেটা ঠিক করছো, সেটাতেই সাকসেস পাবে, সফলতা আসবে। ঠিক আছে? এবং কর্মক্ষেত্রে যদি মনে করছো কেউ যে কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে হয়তো দায়িত্ব নিতে পারে, প্রেশার নিতে পারে, যদি যে প্রেশার নিতে পারবে, যে দায়িত্ব নিতে পারবে, ঠিক আছে, তারই কিন্তু প্রবল উন্নতির যোগ। অনেক হয়তো তোমার এবারে দায়িত্ব চলে আসবে, অনেক রেসপন্সিবিলিটি জায়গায় চলে আসবে। প্লিজ এখানে কিন্তু তোমরা ছেড়ে পালিয়ে বেরো না, সেটাকে দায়িত্ব নিতে শেখো, সেটাকে রেসপন্সিবিলিটি নিতে শেখো। কর্মক্ষেত্রে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, চাপ নিতে শেখো, তাহলেই দেখবে প্রবল উন্নতির যোগ, সেখানে সাকসেস, সফলতা আসবে। ওকে? সম্পর্কের ক্ষেত্রে যদি তোমরা পূর্বে দায়িত্ব নাওনি অন্য কোনো বোঝার জন্য, অন্য কোনো দায়িত্বের জন্য, এখন তোমাদের মনের মধ্যে যে একটা ভালোবাসা জন্মেছে সেই ভালোবাসা থেকে, ঠিক আছে, দায়িত্ব নাও বন্ধুরা, অবশ্যই সাকসেস আসবে। কর্মক্ষেত্রেও যদি দায়িত্ব নেবার কথা আসে, প্রেশার নেবার কথা আসে, দায়িত্ব নাও, ডেফিনেটলি তোমরা উন্নতি করবে। একদম এস অফ পেন্টিকলস উন্নতি কার্ড চলে এসছে এবং সফলতা প্রাপ্তি করবে। উন্নতি, সফলতা সবই হবে, সম্পর্কের ক্ষেত্রেও কর্মক্ষেত্রেও। তো বন্ধুরা, আর দেখো বটম ডেক ফুল কার্ড অবশ্যই 0 থেকে একটা স্টার্ট করবে। যদি কর্মক্ষেত্র রিস্ক নেওয়ারও দরকার হয়, রিস্ক নিয়ে ডেডিকেটেড থাকো। কর্মক্ষেত্রে শুয়ে বসে থাকলে চলবে না, ডেডিকেশন দ্বারা, নিজের কর্মঠ সেটার দ্বারা তোমাদের কর্মজীবনকে কাজে লাগাও, তোমাদের পরিশ্রমকে কর্মজীবনে কাজে লাগাও। ডেফিনেটলি দায়িত্ব নাও, প্রেশার নিতে শেখো কর্মক্ষেত্রে, তাহলে দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্সের মধ্যে তোমরা ভালো ফল পাচ্ছ। ঠিক আছে? সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল পাচ্ছ এবং সম্পর্কের ক্ষেত্রে যদি রিস্ক নেওয়ারও থাকে রিস্ক নিতে পারো এবং সেখানে অবশ্যই দায়িত্ব পালন করো, সফলতা পাবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স। এবং কর্মক্ষেত্র দুটোতেই তোমরা সফলতা প্রাপ্তি হবে। ঠিক আছে? এবং শান্তি আসবে। কেমন লাগলো আজকে অ্যাঞ্জেলের বার্তা? কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ইউনিভার্সকে তো আমার এনহ্যান্স ট্যারোটে গ্র্যাটিটিউড জানাবে, আর শিবশক্তি লাভ ট্যারোটে আমি এটা পোস্ট করব, অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। ঠিক আছে? পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজটাকে ফলো করে নাও। ডিভাইন লাভ ট্যারোট ফেসবুক 1111 ফেসবুক পেজ, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, তোমরা ওই পেজটাকেও অবশ্যই ফলো করে নাও আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। রিডিংগুলো দেখতে থাকো আর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। ইউনিভার্স অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রাখো, পজিটিভ মাইন্ডসেটে থাকো। ওকে, চলো, টাটা।